আবারও বইয়ের পাতায় ধরা দিল চারুলতা। তবে দুই মলাটে বন্দি এবার দুই চারুলতা। রিল লাইফের দুই চারুলতা মাধবী মুখোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় ও ব্যক্তিগত জীবনের অনেক অজানা গল্পকে চারুলতা বইয়ে তুলে ধরেছেন বিশিষ্ট লেখিকা ও পরিচালক রেশমি মিত্র। বাংলা চলচ্চিত্রের দুই নায়িকার সাক্ষাৎকার ভিত্তিক জীবনী সমৃদ্ধ বইটির প্রকাশক রৌনক পাবলিকেশন। এই চারুলতা বইয়ের হাত ধরেই প্রকাশনা জগতে পথ চলা শুরু করল রৌনক পাবলিকেশন। শুক্রবার সল্টলেকের এক প্রখ্যাত রেস্তোরাঁয় বই প্রকাশ অনুষ্ঠানকে ঘিরে বসেছিল চাঁদের হাট। লেখিকা রেশমি মিত্র, রৌনক পাবলিকেশনের এডিটর ও ডিরেক্টর রূপা মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভা প্রসন্ন, বইটির প্রচ্ছদ ডিজাইন করা চিত্রশিল্পী যোগেন চৌধুরী, হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন মানসী রায়চৌধুরী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলা মজুমদার ও পায়েল সরকার। এই বই পাঠকদের উপহার দিতে পেরে খুশি লেখিকা রেশমি মিত্র ও প্রকাশক রূপা মজুমদার। চারুলতা বইয়ের ভাবনার জন্য লেখিকা প্রকাশককে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চারুলতা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং রবীন্দ্রনাথের মাধ্যমে চারুলতাকে যেভাবে পেয়েছি, তারপর সেলুলয়েডে চারুলতাকে যেভাবে পেয়েছি সত্যজিৎ রায়ের ছবিতে, এবং সেটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া হয়ে আছে। তারপরে আবার যখন সিনেমা হয়েছে তার নাম চারুলতা, আমি ছবি অভিনয় করেছি, সেটাও আমার কাছে বিরাট প্রাপ্তির জায়গা। এবং তো সেই জন্য চারুলতার নামটার মধ্যে আমরা সবাই যেন মানে নিজেদের খুঁজে পাই। আর চারুলতা একটা মানে খুব সাহসী একটা জায়গা তৈরি করেছিল আমাদের নারী জীবনে। তো আমি মনে করি যে সেই চারুলতা যেভাবে নিজেকে ভেঙেছিল এবং নিজের স্বতন্ত্র ভাবনাকে ছড়িয়ে দিয়েছিল, সেইটা আমার কাছে খুব ভালো একটা পাওয়া এই ছবিতে, মানে এই চারুলতা থেকে। তো আজকে মাধবী আন্টির চারুলতা একটা লেজেন্ড হয়ে আছে এবং সেই তার সাথে সাথে রেশমি আমার সম্বন্ধেও কিছু লিখেছে। তো এটা আমার বড় পাওয়া যে এই দুজনের সমাগমে এটা তৈরি হয়েছে এই বইটা। এবং আমি পাবলিশারদেরও ধন্যবাদ জানাই এবং জানাই রেশমিকে যে ও একটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। ওর সিনেমা ছাড়াও ওর যে এই লেখার ভাবনা বা এই আয়োজন বা এই চিন্তা, এটা আমাকে খুবই ভালো মানে বাসিয়েছে। আমি চাইবো যে এটা আরও দিকে দিকে পৌঁছক, আর সামনেই আরও ভালো ভালো কাজ রেশমি করছে, সেগুলোর জন্য শুভকামনা রইল এবং পুরো টিমকে ধন্যবাদ। ভাবনা অ্যাকচুয়ালি চারুলতা সিনেমা বা রবীন্দ্রনাথের নষ্টনীর, মানে এগুলো আমাদের ভীষণ কী বলবো হৃদয়ের ভীষণ কাছাকাছি। তো আমি যখন লেখালেখি তো অনেক ছোটো বয়স থেকেই করি এবং প্রথম আমার সাংবাদিকতা দিয়ে যাত্রা শুরু হয়। সিনেমা করতে করতে এখন সিনেমার স্ক্রিপ্টই বেশি লিখি বা সিনেমার গল্প ভাবি। কিন্তু এই সিনেমা করতে গিয়ে যে দুজনের সাথে বা থিয়েটার করতে গিয়ে আমার ভীষণভাবে সম্পর্ক, মানে আত্মিক সম্পর্ক তৈরি হয়, সে হচ্ছে মাধবী মুখার্জি আর ঋতুপর্ণা সেনগুপ্ত। তো এদের আমি তুলে ধরতে চেয়েছিলাম, মানে চারুলতা বলতে আমি এখানে যদি আমি মহিলাদের বুঝি যে একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে, তো এদের সাথে কথাবার্তা বলতে বলতে যেটা আমার মনে হলো যে বইটার নাম যদি চারুলতা দিই, কারণ আমি মহিলা মানে নিজের লেখক, আর ঋতুপর্ণা আর মানে মাধবীদি দুজনে মহিলা, এবং এরা দুজন মহিলা বিষয়ক অনেক কথাবার্তা, অনেক কিছু একটা সম্পূর্ণ মানুষ হিসেবে তারা আমাকে মেলে ধরেছে। তো সেদিক থেকেই চারুলতার সৃষ্টি। আচ্ছা, বইটা নিয়ে প্রথমে বলছি, এটা তো চারুলতা সকলেই জানেন, নস্টালজিয়ার একটা বই। মাধবী মুখোপাধ্যায় এবং ঋতুপর্ণ এই ধরনের একটা সিনেমা, মানে চারুলতা নামে একটা সিনেমা করেছে। তো সব যখন রেশমি আমাকে বললো যে ওয়াই নট ডু সামথিং, এবং ওর একটা এরকম স্ক্রিপ্ট আছে, এরকম ইন্টারভিউ বেসিস, তখন আমার মনে হলো যে রৌনক পাবলিকেশনের প্রথম কাজ এটাই হোক, কারণ এটা লিখেছেন একজন মহিলা এবং আমি নিজে একজন মহিলা, বইটার জার্নি দুজন মহিলাকে নিয়ে। তো সেজন্যই চারুলতাটা আমার প্রথম ভেঞ্চার হলো। আর আমি কেন প্রথম মানে রৌনক পাবলিকেশন করলাম, তার একটাই রিজন হচ্ছে যে বহুদিন ধরে ঐতিহ্যশালী প্রকাশনার সঙ্গে আমি যুক্ত, কিন্তু নতুন কিছু একটা করা যাক ভেবে, কারণ ইয়াং জেনারেশন যারা, নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু ঠিক বই সেভাবে
পড়তে পছন্দ করে না, তারা একটু কিন্ডল ভার্সন হলো, ট্রান্সলেশনস হলো, অডিও বুকস হলো। তো এই সমস্ত ভাবনা থেকে ইয়াং জেনারেশনদের জন্য আমার ছেলের নামে আমি রৌনক পাবলিকেশন করেছি, কারণ এই কন্টেন্ট নিয়ে আমার অনেক কাজ, অডিও ভিজুয়াল মাধ্যমেও আমার কন্টেন্ট নিয়ে কাজ আছে, আমার অডিও স্টোরিজও আছে। সো আমার মনে হয়েছে যে কন্টেন্টের এক্সপার্টিসটা আমি নতুন প্রজন্মদের জন্য কিছু করি। আমি বাইরেও ওই জন্য ট্রান্সলেশনসে হাত দিয়েছি। সো উই আর লুকিং ফরওয়ার্ড ফর ইনক্লুশন অফ নিউ জেনারেশন অ্যান্ড উইথ অল দ্য উইমেন ফ্রেন্ডস। ঋতুপর্ণার কাজ সম্পর্কে অনেক কিছু জানা যাবে, মাধবীদির কাজ সম্পর্কে মানে ব্যক্তিগত ইমোশনস সম্পর্কে অনেক কিছু জানা যাবে। কারণ রেশমি যখন বইটা লিখেছে তখন মাধবীদি অনেকটা জার্নি পেরিয়ে এসেছেন। সো শি ইজ লুকিং ব্যাকওয়ার্ড, উনি ওনার ফ্ল্যাশব্যাক ভাবছেন, বলছেন, ঋতু তার নিজের কাজ নিয়ে বলছে। তো সুতরাং না মানে বইটা হচ্ছে এই দুজন মহিলাকে নিয়ে, এবং যেহেতু দুজন মহিলা চারুলতা সিনেমাতে কাজ করেছে তাই নামটা চারুলতা, মেয়ে কেন্দ্রিক, মহিলা কেন্দ্রিক, চারুর সঙ্গে কিছু যুক্ত চারুলতা। বইটা তো পড়বেনই, এবং শুধু এই বই নয়, ভবিষ্যতে আমি যে বইগুলো আনবো রৌনক পাবলিকেশন থেকে, প্লিজ সঙ্গে থাকুন। তার কারণ আমি কিন্তু বারবার বলছি নিউ এজ পাবলিশিংয়ের কথা আমি ভাবছি ডিজিটাল মাধ্যম, আমি ভাবছি অডিও মাধ্যম, আমি ভাবছি কিন্ডল ভার্সন, আমি ভাবছি অনলাইন, এবং ছড়িয়ে দেওয়া বাংলার সাহিত্য, যেটা এত একটা সাহিত্য সমৃদ্ধ ভাষা, এটাকে সারা পৃথিবীর ব্যাপ্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া আর কি। সো পড়তে থাকুন, সঙ্গে থাকুন, ধৈর্য ধরে থাকুন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক এগিয়ে গেছে, আমরাও পিছনে খুব একটা নেই, আমরাও এগোচ্ছি।